আজকে অনেক দিন পর সকালটা তোমাদের সাথে শেয়ার করছি। এত সকালে আমি উঠিও না, আর যদিও বা এত সকালে, এখন 7:30 বেজে গেছে। কিন্তু এই যে জানালা খোলা, দরজা খোলা, এসব কিন্তু এখন আর আগের মতো শেয়ার করি না, আর এসব আমি করিও না। নিশানের পাপাই এসব করে। আমার কষ্ট হয় খাটের উপর উঠে জানালা খোলাটা। তো আজকে ভাবলাম শরীরটা সকালে একটু ভালো লেগেছিল, তাই উঠে এই কাজগুলো করছি। বিশেষ করে বিছানা তোলাটাও এখন আমি করি না, নিশানের পাপাই করে, কারণ ব্ল্যাঙ্কেটটা ভীষণ ভারী। তো এটা ভাঁজ করতে আমার খুব কষ্ট হয়, আর আলকাতে কষ্ট হয় আর কি। তো এত ভারীটা আলকা দেওয়াটাও ঠিক না, তার জন্য করি না। তো নিশানের বাবা আজকে সকাল সকালই বেরিয়ে গেছে নিশানকে নিয়ে। তো আমি ভাবলাম আজকে যেহেতু শরীরটা কিছুটা ভালো লাগছে সকালে, কিন্তু শরীরের অবস্থা কি বলো তো, এই ভালো লাগছে 10 মিনিটের মধ্যেই আবার খারাপ লাগছে, এরকম একটা অবস্থা। আর যখনই ভালো লাগে ইচ্ছে করে যে ঘর দুয়ার গুছাই, একটু কাজ করি। মহিলাদের বিশেষ করে বিছানাপত্র গুছানো টোছানো এসব যদি ভালো মতো না করা যায়, তাহলে মনটাও যেন কীরকম একটা খারাপ লাগে। তো অনেক দিন পর আজকে ভাবলাম একটু মনের মতো করে গুছাই আর ঝাড়ু টাড়ুও দিই। তো এখন তো আর আগের মতো খাটের নিচ টিচ ভালো করে ঝাড়ু দিতে পারি না, ঘর মুছতে পারি না। আর জানি না এখনই এরকম সমস্যা হচ্ছে। যখন নিশানের সময় যখন প্রেগনেন্ট ছিলাম, তখন কিন্তু আমার কোনো কষ্ট হয়নি। সব কিছু একা হাতে করেছি পুরো 9 মাস। এমনকি দোকানও চালিয়েছি, সব কিছু করেছি, ঘর মুছেছি। জানি না এখন কেন এত সমস্যা হচ্ছে। আর ফার্স্ট মান্থ থেকেই ডাক্তার বেড রেস্ট দিয়ে দিয়েছে, আর বেবিও ভালো পজিশনে ছিল না প্রথম, তার জন্যই এতটা সেফলিভাবে থাকা আর কি। তো এখন তো সোনোগ্রাফির পর জিজ্ঞেস করলাম যে ভালোই আছে, কিন্তু আমাকে একদম নড়াচড়াও করতে বারণ করে দিয়েছে যে তুমি একদম রেস্টে থাকবে। তারপরেও মহিলা মানুষ এত কি রেস্টে থাকা যায়? আর বিশেষ করে আমার এতটা বসে থাকতে শুয়ে থাকতে ভালো লাগে না। একটু কাজ টাজ করি বা হাঁটাহুটি করি, দিদিদের সবাইতে যাই, গল্প করি, এসবই ভালো লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ফ্যামিলি। তো এনএস ফ্যামিলি পরিবারের সদস্যকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো কালকেও ব্লগ করেছি, আজকেও শুরু করেছি, জানি না করতে পারবো কিনা। শরীরটা বেশি একটা ভালো নেই। এখন বাজে প্রায় 9টা বেজে গেছে। তো উঠে তো দেখলেই তোমরা, বাসি সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। কয়েকটা বাসনও ছিল, খুব কষ্ট করে ধুয়েছি। কালকে রাতে নিশানের বাবা বলছিল যে বাসন ধুবে, কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে আমিই না করলাম। তো সকালে আমারও দিতে লেগেছে, কারণ রান্না করে বাসন রেখে তো আর কাজ করা যায় না। তো বাসন ধোয়া হয়ে গেছে, আর গদ্য সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন আমি ফ্রেশ হলাম। তো ড্রেস আর এখন চেঞ্জ করব না, কারণ দোকানে যেহেতু সকালে যাই না, তার জন্য আর ড্রেসটা এখন চেঞ্জ করি না। তো এখন চা খাবো। নিশানের বাবা তো সকালে চা না খেয়েই যায় এখন, কারণ আমি যেহেতু সকালে উঠতে পারি না, তার জন্য সকালে চা না খেয়েই যায়, ও গিয়ে দোকানে চা খেয়ে নেয়। আমি একাই চা খাবো। এখন 9টা বেজে গেছে, আর আজকেও কাকু আসার কথা আছে কাজ করার জন্য। তো জানি না, কালকে গিয়েছিল, কালকে বলেছে কাকুর শরীরটা ভালো নেই, তার জন্য আসেনি। তো আজকে তো বললো আসবে, তো জানি না কখন আসবে। তো তারপর রান্নাটা করব। আর সকালে যেহেতু খাই না, এতটা টেনশন নেই। আর নিশানও স্কুলে গেছে, একবারে 11টার সময় আসবো ওর বাবার সাথে। তো ঠিক আছে, আজকের ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এরকম কোনো কাজ বাজ এখন আমি শেয়ার করতে পারি না, কারণ এরকম কোনো কাজ তো এখন করি না, তোমাদের বললামই। শরীরটাই ভালো থাকে না, ম্যাক্সিমাম টাইম শরীর অসুস্থ থাকে, তার জন্য এখন আর কিছু শেয়ার করতে পারি না। আর এই যে ক্যামেরা সেট করব বা ট্রাইপডে লাগাবো, সেটা একটা বিরক্ত লাগে আর কি এখন। তো ঠিক আছে, আজকের ব্লগটা দেখতে থাকো, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম।
তো সমস্ত কাজবাজ সেরে স্নানটাও সেরে নিয়েছি। আর নিশানের পাপা আসলো 11টার দিকে নিশানকে নিয়ে। তো ওরা তো টিফিন খেয়েছে আর আমিও সকালে কিছু খাইনি। আর আর রান্না করেছি শুধু নিশানের পাপার জন্য আজকে। তো তোমাদের বলা হয়নি, আজকে আবার দিদি আমাকে মানে পাশের বাড়ি দিদি আমাকে নিমন্ত্রণ করলো। তো ওখানে স্বাদ খাওয়াবে আজকে, সবাই খাওয়াচ্ছে। তো যদি পারি দিদির বাড়ি থেকে তোমাদের সাথে শেয়ার করবো। আমি দিদিকে বলিও নি যে ভিডিও করব। তো নিমন্ত্রণ করে গেল যে আজকে খাওয়াবে, দিদির নাকি আরও কাজ আছে তো পরে হবে না, তার জন্য আজকে আমি আর নিশান যাবো এখন। তো নিশান স্নান করছে আর আমার স্নান শেষ। নিশানের মানে শুনু এসেছিলো পড়াতে, তো পড়াশোনা করে এখন স্নান করছে। আর এদিকে মানে কাকু আসেনি, কাকুর বদলে আরেকজনকে পাঠিয়েছে, কাজ করছে। তো তোমাদের দেখাবো তো কী কাজ করছে এটা অবশ্যই বলবো, তোমাদের পরে বুঝিয়ে বলবো। এখন কাজ করছে, মানে কাজের আওয়াজে কথাও বুঝবে না তোমরা এরকম। তো ঠিক আছে, নিশানের বাবাকে আমরা এসে তারপর খাবার দেবো। আর দাদাকে বললাম, যে দাদাটা কাজ করছে ওনাকে বললাম ভাত খাওয়ার জন্য, উনি ভাত খাবে না। তো ওনার জন্য টিফিন আনা হলো আর কি, টিফিন খাবে আর আমি এসে আবার চা করে দেবো। তো দিদি এসে গেলো, এসেছিলো যে কখন যাব খেতে, তার জন্য আর তাড়াতাড়ি চলে যাচ্ছি। এখন বাজে প্রায় 1:30 বেজে গেছে। আর নিশানের ক্লাস আছে, ডান্সের ক্লাস 3টা থেকে, তার জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে দেবো, নাহলে আবার লাফালাফি করবে, গিয়ে ওখানে এক্সারসাইজ করবে, কষ্ট হবে। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকো। আর দিদির ওখানে গিয়ে কী কী রান্না হলো যদি পারি অবশ্যই শেয়ার করবো। দেখো এই কাজটার জন্যই কতদিন ধরে মিস্ত্রিকে ডাকা হচ্ছে, কিন্তু কাকুর শরীরই ভালো থাকে না। আমার মানে আগে এই রান্নাঘরটা আমার ছিল, তো ওখান থেকে পেছন দিকে একটা দরজা কাটানো হচ্ছে। কেন কাটানো হচ্ছে সেটা আরেকদিন ব্লগে তোমাদের দেখিয়ে বলবো। আর এদিকে দেখো বারান্দার চালটাও উড়ে গিয়েছিল মানে বৃষ্টিয়ে, তো টিনটাও একদম ফুটো হয়ে গেছে। তো এটাও ঠিক করানোর জন্যই মানে মিস্ত্রির আর কি। তো সবটা চাল খোলা হয়েছে, সবটা না বলতে একটুখানি চেঞ্জ করা হবে আজকে। তো দিদিদের বাড়িতে এসে গেছি আর আমি উঠানে বসে আছি, দিদি স্নান করছে। তো দিদি ভাবছিল আমাকে খাবারটা দিয়ে স্নান করবে, আমি বললাম না, খাবারটা একসাথে খাবো, তুমি স্নান করে নাও। তো নিশানের যেহেতু ডান্সের ক্লাস আছে, তার জন্য নিশানকে খেতে দিয়ে দিয়েছে। আর আমার নিশান দেখো আজকে একা একা খাচ্ছে। খাচ্ছো? মাথাটা উঠাও না, দেখি না। এই দেখো ফাইনালি খেতে বসে গেছি, আর কত সুন্দর করে দিদি সাজিয়ে দিয়েছে। তো মানে ভাবতেও পারিনি যে দিদি এরকমভাবে এত কিছু বানাবে। তো অনেকগুলো ভাজা টাজা বানিয়েছে, আর প্রত্যেকটা আমি খেতেও পারিনি, প্রত্যেকটা এতগুলো করে দিয়েছে, তো সবগুলো খাওয়া যায় না। আর রান্নাগুলি ভীষণ টেস্ট হয়েছিল। ওই দিন আরেক দিদিও যে রান্না করলো বললাম না যে ভীষণ টেস্ট হয়েছিল, আজকে এই দিদির রান্নাটাও কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো আমার স্বাদের ভিডিও তোমরা আরও দেখতে পারবে। তো জানি না মানে সবাই খাওয়ানোর ইচ্ছা আছে, কার ঘরে কোন দিন খাই বলতে পারি না। তো চলো দেখতে থাকো। আর দিদিকে একটু দেখাই তোমাদের, নিশান দুষ্টামি করছে। এই দেখো দিদি এত কিছু করলো, কষ্ট করলো, দিদিকে দেখাবো না। তো দিদিকে আমি বললাম অন্ধকার লাগছে তোমার মুখটা, তুমি একটু ওইদিকে আসো। আর সত্যি কথা বলতে দিদি কিন্তু লজ্জা পাচ্ছে। আর দিদির মেয়েও দেখো একদম দিদির পিছনে গিয়ে লুকিয়ে আছে যে ক্যামেরাতে উঠবে না। তো সবাই তো সবটা অ্যাকচুয়ালি সবাইকে আমি মাঝে মধ্যে লজ্জা পেয়ে যাই ক্যামেরার সামনে আসতে। তো ওরা তো কোনো সময় ব্লগিং করেনি বা মানে করার ইচ্ছেও নেই, তার জন্য মানে আমার চাপে পড়ে আসলো আর কি আজকে একটুখানি ব্লগে। তো এমনিতে তো আসতেই চায় না। খাওয়া দাওয়া শেষ করে এই মাত্র দিদির বাড়ি থেকে আসলাম, আর এখন বেজে গেছে 3টারও বেশি। তো নিশান চলে গেল ডান্সে, নিশানের পাপা নিয়ে গেল। আর এখন এসে দাদাকে ভাত খেয়ে এসে কষ্ট হচ্ছে কথা বলতে। তো এখন এসে যে দাদা কাজ করছে, দাদাকে টিফিন দিয়েছে নিশানের পাপাই, আর আমি এসে চা করে দিলাম। তো চা খাচ্ছে আর আমি এখন একটু রেস্ট করব, কারণ এখন খাওয়া দাওয়া করে রেস্ট না করলে প্রচুর কষ্ট হয়। এখন একটু রেস্ট করব। আর নিশানের পাপা নিশানকে নামিয়ে দিয়ে চলে আসবে, আবার ছুটি হলে গিয়ে আনবে। তো ঠিক আছে, দিদির এখানে বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ দিদি ওরা তো ব্লগে বেশি আসতে চায় না, তার জন্য। তো ঠিক আছে, দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো অনেকটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম। আর নিশান এসেছে কিছুক্ষণ আগে স্যারের বাড়ি থেকে। তো নিশানকে টিফিন দিলাম। তো নিশানের টিফিন খাওয়া শেষ, আর আমরাও চাটা খেয়ে নিয়েছি। আর দিদির বাড়িতে খাওয়াটা বেশি হয়ে গেছিলো, এখন কষ্ট হচ্ছে। তো
তো আবার রাতে একটা বার্থডে নিমন্ত্রণ আছে পাশের বাড়িতেই, তো যাব না বলছিলাম কিন্তু যেতে হবে নিশানের জন্য। তো চেঞ্জ করবো না, এমনিতেই ওরা বেশি লোকজন বলেনি, শুধু কেক কাটানো হবে আর কি। তো কিছু খাবো না আর, রাতে তো কিছু খাবোই না, ভীষণ কষ্ট হচ্ছে। তো নিশান যাবে আমার সাথে, আর নিশানের পাপা যাবে না, অন্য কাজ আছে। তো ঠিক আছে, আজকে আর কিছু শেয়ার করতে পারবো না, কারণ শরীরটা অসুস্থ লাগছে। এখন একটু সময় শুয়েই থাকবো। আর বিকালে দোকান খুলেছিলাম, তো এতক্ষণ দোকানেই ছিলাম। নিশানের পাপা তো যে দাদা কাজ করেছিল ওনার সাথে সাথেই ছিল, তো তার জন্য এখন টায়ার্ড লাগছে বেশি, কারণ এতক্ষণ বসেছিলাম, কোমরে প্রচণ্ড ব্যথা করছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন আছো চ্যানেলে, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে আবার আসছি একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো গুড নাইট, টাটা। টাটা।